নমস্কার, ক্রাফটি মেক আর্ট স্কুলে সবাইকে স্বাগত। অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে এতটা সাপোর্ট করার জন্য। আমার দুটি ইউটিউব চ্যানেল আছে, একটি বাংলার বইঘর আর একটি ক্রাফটি মেক আর্ট স্কুল বলে। দুটি চ্যানেলে প্রথম যে চ্যানেলটি বাংলার বইঘর, তাতে আমি বিভিন্ন প্রকার বই নিয়ে আলোচনা করে থাকি, এবং ক্রাফটি মেক আর্ট স্কুল এবং আঁকার আমি থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো সবাইকে অনুরোধ করছি দুটি চ্যানেলই ভিজিট করুন এবং দেখুন, আশা করি আপনাদের কাজে লাগবে। আর আমি শিক্ষকতার সাথে যুক্ত, দীর্ঘদিন ধরে আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি এবং বেঙ্গলি মিডিয়ামের আর্টস গ্রুপটা আমি পড়িয়ে থাকি ক্লাস 10 অবধি। তো যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবে বা করবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তাহলে নাম্বার ডিটেলস সব দেওয়া থাকে। চলুন আজকে আমরা আলোচনা করব মানুষ আঁকা। এই মানুষ আঁকাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছবি আঁকার ক্ষেত্রে। বাবা মায়েদেরও চাহিদা থাকে তার ছেলে বা মেয়েরা খুব সহজে এবং তাড়াতাড়ি মানুষ আঁকা শিখে যায়, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, মানুষ আঁকা শেখা কিন্তু খুব শক্ত বিষয়। মানুষ আঁকা শিখতে গেলে তার আগে কিন্তু আমাদের স্কোয়ার, সার্কেল, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল এইগুলো শিখতে হয়। তারপরে বিভিন্ন প্রকার ফল, আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু, এইসব ফলগুলো আঁকা শিখতে হয়। বিভিন্ন গাছ আঁকা শিখতে হয়, বাড়ি ঘর এইসব আঁকা শিখতে হয়। তারপর বিভিন্ন অ্যানিমেল মানে জন্তু জানোয়ার আঁকা শিখতে হয়। শেষে গিয়ে মানুষ আঁকার দিকে আস্তে আস্তে ঝুঁকতে হয়। মানুষ আঁকতে গেলে বিভিন্ন প্রকার স্কেচ, প্রচুর অ্যানাটমি, ড্রয়িং এগুলো করতে হয়, প্র্যাকটিস করতে হয়, লাইফ স্টাডি করতে হয়। তারপরে বিভিন্ন প্রকার অবজেক্টকে বসিয়ে রেখে, ধরুন আমি কথার কথা বলছি, ধরুন এটি একটি অবজেক্ট, এটা একটা অবজেক্টকে বসিয়ে রেখে, এটাকে আমি দূরে সামনে বসিয়ে রেখে এটাকে দেখে দেখে আঁকবো। তো সেইগুলো করতে হয়, এগুলোকে স্টিল লাইফ বলা হয়। তো এই যে বিষয়গুলো আছে, এগুলো শেখার পর মানুষ আঁকা আসে। তাহলে বুঝতে পারছেন, মানে ঝপাঝপ লাফ দিয়ে যদি মানুষ আঁকা শেখার জন্য কেউ যদি ধরে বসে, তাহলে কিন্তু সেটা সম্ভব না। মানুষ আঁকা শিখতে গেলে অনেক পরিশ্রম, অনেক প্র্যাকটিস, অনেক কিছু শেখার পর মানুষ আঁকার দিকে ঝুঁকতে হয়, তা নাহলে ভুলভাল মানুষ আঁকা শেখা হয়। আবার বাচ্চাদের ক্ষেত্রে একরকম ভাবে মানুষ আঁকা শেখাতে হবে, বড়দের ক্ষেত্রে আরেক রকম ভাবে মানুষ আঁকা শেখাতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে পেন্সিল বা পেন ইউজ করার স্টাইল আলাদা, বড়দের ক্ষেত্রে পেন পেন্সিল ইউজ করার স্টাইল আলাদা। এগুলো অনেক বিষয় আছে, প্রচুর বিষয় আছে আঁকার ক্ষেত্রে। আমি চেষ্টা করব পরপর ক্লাস আনার। এর আগে যে সমস্ত ক্লাসগুলো এনেছি একটু বিশৃঙ্খল ভাবে এসছে, আগে পিছু হয়ে গেছে, কিন্তু এবার থেকে আমি ঠিক করেছি একদম নিয়ম মেনে পর পর একটা থরলি আপনাদের ওয়েতে পর পর আঁকার একটা ভিডিও নিয়ে আসবো, যাতে আপনারা সঠিকভাবে শিখতে পারেন। এর আগের ভিডিওতে আমরা বিভিন্ন বই নিয়ে কথা বলেছি, আমরা 5-6টা করে ভিডিও আনবো একই বিষয়ের উপর, যাতে আপনারা শিখতে পারেন। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 ভাবে আনবো, তাহলে সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। চলুন আজকে আমরা আরো দুটি বই আপনাদের সামনে উপস্থিত করছি মানুষ আঁকা শেখা সম্পর্কে। এবার মানুষ আঁকা শেখা সম্পর্কে বেসিক লেভেলের যে যদি কোনো বই থাকে, এই দুটি বই আমার মনে হয় খুব ভালো। প্রথম যে বইটি আমি বলবো, এই দুটি বই, একটা হচ্ছে আঁকা শেখো মানব দেহের, আর ছবি আঁকো মানব দেহের। এই দুটি বই কিন্তু খুব ভালো, ভালো, ভীষণ ভালো বই। দেখুন, আর এটা হচ্ছে চিত্রলেখা থেকে প্রকাশিত হয়, আর প্রশান্ত করে। আর এখানে দেখুন, আঁকা শেখো মানব দেহের বলাই আছে। আমার বইগুলো অনেক পুরনো, সেই জন্য একটু ড্যাম খেয়ে গেছে, তো যাই হোক। আর এই বইটি কেন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, দেখুন আমি সব স্টুডেন্টদের বলি আঁকা শেখার আগে এই জিনিসগুলো শিখতে হবে। এগুলো আমি আমার সব স্টুডেন্টকে প্র্যাকটিস করতে বলি, কেউ করে না। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। যে কোনো স্টুডেন্ট, বড় ছোট বাচ্চা বৃদ্ধ, যাদেরকেই আমি আঁকা শেখার আগে শুরুতে আমি বলি এই লাইনগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো। এমনি আঁকা শেখার দরকার নেই, মানে বাড়ি ঘর মানুষ কিচ্ছু আঁকতে হবে না, এই লাইনগুলো তোমরা আঁকা শেখা প্র্যাকটিস করো। কিন্তু কেউ প্র্যাকটিস করে না, সেই জন্য তারা কোনোদিন কোনো কিছু আঁকা সঠিকভাবে আঁকতে পারে না। এইগুলো যদি তারা শিখে যায়, এই লাইনগুলো যদি তাদের হাতে চলে আসে, পারফেকশন চলে আসে, তাহলে যে কোনো ছবি তারা খুব সহজে আঁকতে পারে। যাই হোক, আমরা এইগুলো নিয়েও আলোচনা করব। এই যে বেসিক ড্রয়িং কনসেপ্ট গুলো, অত ডিটেলস ধরার দরকার নেই, মানুষের বিভিন্ন ডিটেলস দিয়ে দিয়েছে। এই যে বিভিন্ন ফর্ম, সার্কেল ফর্ম দিয়ে দিয়ে মানুষ আঁকা, এগুলো আমি আমার স্টুডেন্টদের খুব ভালো করে প্র্যাকটিস করতে বলি।
তো যারা প্র্যাকটিস করে তারা উন্নতি করবে, যারা প্র্যাকটিস করে না তাদের উন্নতি হবে না, এটা আমি কিন্তু একদম পরিষ্কার স্ট্রেট কাট বলে দিচ্ছি। সবার ক্ষেত্রে, একদম বাচ্চা থেকে বৃদ্ধ সবার ক্ষেত্রে যারাই ছবি আঁকো না কেন, যদি ছবি আঁকা সঠিকভাবে শিখতে হয়, সার্কেল করে এই স্কেচ গুলো প্র্যাকটিস করতে হবে, তা নাহলে তোমরা যতই লতা পাতা ফুল আঁকো, আঁকা শিখবে না। কিছুটা কঠিন ভাবেই কথা বললো, যেটা বাস্তব সেটাই বলছি। যাই হোক, দেখো এই যে এইগুলোকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর এই বইটায় খুব সুন্দর করে দেয়া আছে মানব দেহের কিভাবে ছবি আঁকা যায়। তো এই বইটা তোমরা ফলো করতে পারো, সব দিক দিয়ে ভীষণ ভালো বই। আর লিখে দেয়া আছে বাংলা ভাষায়, সুন্দর করে লিখে দেয়া আছে কিভাবে ইউজ করবে, কি কি ব্যবহার করবে। এই যে এগুলো যেমন স্টাডি ভিত্তিক ওয়ার্ক, এগুলোকে স্টাডি বলা হয়, এগুলোকে লাইফ স্টাডি বলা হয়, বা অনেক সময় নোট স্টাডিও থাকে, তো আমি লাইফ স্টাডি হিসাবেই ধরছি এগুলো। তো এরকম ফিগার বসিয়ে ছবি আঁকা, একদম জ্যান্ত মানুষকে বসিয়ে ছবি আঁকা, এগুলো প্র্যাকটিস করতে আমরা যখন কলেজে পড়তাম আমাদের সামনে এরকম ফিগার বসিয়ে দিত, সেগুলো দেখে আমাদের প্র্যাকটিস করতে হতো। তাহলে বুঝতে পারছো কিন্তু ছবি আঁকা খুব একটা শক্ত বিষয়, এর জন্য প্রচুর প্র্যাকটিস করতে হয়। আর যদি একজন প্রপার স্যার লাগবে যার কাছে তুমি সঠিকভাবে 6 থেকে 10 বছর শিক্ষা গ্রহণ করলে ছবি আঁকা, তাহলে তুমি ভালো করে আঁকা শিখবে। অনেকে আবার কি করে, ছবি আঁকা 2 মাস করে 1 মাস অফ করে দিল, 3 মাস অফ করে দিল, আবার 2 মাস পর এলো, তাহলে কি হয়, ওই যেটুকুনি শিখেছে তারপর আবার সব ভুলে যায়, আবার নতুন করে তাকে শেখাতে হয়, এগুলো সমস্যা। যদি আঁকা শিখবে মনে করো, কন্টিনিউ করো, সঠিকভাবে শেখো, সময় নিয়ে শেখো, অন্তত 10 বছর শেখো, তাহলে ছবি আঁকা ভালো করে শিখবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এই বইটি নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করছি। বইটি ভীষণ ভালো। বইটির পেজ সংখ্যা হচ্ছে 48 পাতার বই। আর বইটির মূল্য খুব বেশি নয়, এখন হয়তো বর্তমানে একটু বেড়েছে, 110 টাকার মতো হবে। আমি যখন কিনেছিলাম অনেক কম দাম ছিল বইটির, 38 টাকা দাম ছিল, এখন বইটির দাম অনেক বৃদ্ধি পেয়েছে। তো যাই হোক, এই হচ্ছে বইটি। আরেকটি, এগুলো তোমরা কলেজ স্ট্রিটে এই বইগুলো পেয়ে যাবে। আঁকা শেখো মানব দেহের, এটা স্যারেদের জন্য খুব ভালো বই, মানে যারা টিচার হতে চাইছো, আর্ট টিচার, তাদের জন্য বলবো এই বইগুলো তোমরা ফলো করতে পারো। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় বইটির কথা বলি। এই বইটিও খুব ভালো, ছবি আঁকো মানব দেহের, পুন্ডলিক বেজের। এটিও খুব, জ্যোৎস্না প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়, এটিও খুব ভালো বই। 60 টাকা বইটির দাম। এখানে দেখো বইটিতে একদম বেসিক, এ দেখো সার্কেল বানানো, ওভাল বানানো, একদম বেসিক, এইগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। একদম বেসিক ড্রয়িং গুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। এগুলো যত তোমরা প্র্যাকটিস করবে, তত তোমাদের হাত তৈরি হবে এবং সুন্দর করে তোমরা আঁকতে শিখবে। তো এইগুলোকে ফলো করার খুব দরকার আছে। আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, মানুষ আঁকা শিখতে গেলে এরকম সার্কেল স্কোয়ার দিয়ে মানব দেহ আঁকা শিখতে হবে। দেখো আমি আমার স্টুডেন্টদের কিন্তু এইভাবেই মানুষ আঁকা শেখাই, প্রথম প্র্যাকটিস করতে বলি। এবার যে বেশি প্র্যাকটিস করবে সে ভালো শিখবে। আঁকা শেখার কিছু পদ্ধতি আছে, সেই নিয়মের বাইরে গিয়ে তুমি শিখতে পারবে না, এটা বোঝার দরকার আছে। বাবা মায়েরা এখন বোঝে না, বাবা মায়েরা ভাবে যে স্যার শেখাচ্ছে না, এটা কিন্তু ভুল ধারণা। স্যার সবই শেখাবে, কিন্তু যে ছাত্র, তাকে নেয়ার জন্য তার পদ্ধতিগুলো অনুসরণ করে চলতে হবে পর পর। আমরা তো ওয়ান ক্লাসে তো 10-এর অঙ্ক করবো না, ওয়ানের অঙ্কই দিতে হবে। এই জিনিসগুলো বোঝার দরকার আছে বর্তমান বাবা মায়েদের, গার্জেনদের জন্য বলছি। আর যে ছাত্র আঁকা শিখতে আসছে তাদেরকে অন্তত একটা কন্টিনিউয়েশন বজায় রেখে ক্লাস করান। 2 মাস ক্লাস করালেন, 1 মাস অফ করে দিলেন, তাহলে আঁকা শেখা যায় না। দীর্ঘ পরিশ্রমের পর 10 বছর আঁকা শিখতে হয়, ক্লাস 1 থেকে বা নার্সারি থেকে একদম ক্লাস 10 অব্দি যদি সঠিকভাবে আঁকাটা শেখে, কন্টিনিউয়েশন রাখেন, সবকটা পরীক্ষা দেয় আর্টের ডিপ্লোমার, সে আঁকা ভালো শিখবে। তো এই হচ্ছে ব্যাপার। দেখো ভীষণ ভালো বই। আমি বাস্তব কথা বলি, কথাগুলো হয়তো রুক্ষ হতে পারে, কিন্তু তার জন্য ক্ষমা চাইছি, কিন্তু বাস্তব কথা বলছি। দেখো পায়ের গঠন, এগুলো আলাদা করে প্র্যাকটিস করতে হবে। বোর্ড লাগতেই পারে আঁকা শিখতে গিয়ে, কিন্তু বোর্ড লাগলে কিছু করার নেই, গ্রামার তো শিখতেই হবে আঁকার। তো এইভাবে, এই যে দেখো ফিগারের সার্কেল দিয়ে দিয়ে ফিগারটাকে ড্র করা হয়েছে। তো ভীষণ ভালো বই, এই বইগুলো আপনারা ফলো করতে পারেন মানুষ আঁকা শেখার জন্য। তো আমি এখানে আর্টের বিভিন্ন থিওরি, প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আমি চলে আসবো। আমার কাছে একদম বাচ্চা থেকে, মানে ক্লাস 3 এর মানে ক্লাস
সরি 3 বছরের বাচ্চা থেকে 3-4 বছরের বাচ্চা থেকে 65-60 বছরের বৃদ্ধ মানুষ পর্যন্ত আমার কাছে আঁকা শেখে। তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। সঠিকভাবে যদি আঁকা শিখতে চান, দীর্ঘ সময় নিয়ে, একদিনে আঁকা শিখতে চাইলে আমি শেখাই না। যদি দীর্ঘ সময় নিয়ে একটা দীর্ঘ পথ অন্তত 6 থেকে 10 বছর যদি আঁকা শিখবো মনে করেন, সঠিকভাবে শিল্পী হওয়ার জন্য যদি আঁকা শিখতে আসেন এবং আঁকাটাকে ডেপথ অর্জন করতে চান, তাহলে আমার কাছে শিখতে পারেন, যোগাযোগ স্থাপন করতে পারেন। সমস্ত রকমের আঁকা শেখানো হয়, অয়েল পেন্টিং, অ্যাক্রেলিক, ওয়াটার কালার, পেন্সিল ড্রয়িং, পেন্সিল স্কেচ, যা চাইবেন সবকিছু শেখানো হয়। স্কাল্পচার যদি শিখতে চান যোগাযোগ করতে পারেন, নাম্বার ডিটেলস দেয়া থাকে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দুটো বই, মানব দেহ আঁকার শেখার জন্য এই দুটো বই খুব ভালো, আপনারা অবশ্যই ফলো করতে পারেন, আপনাদের কাজে দেবে। এবং যারা টিচার হতে চাও, আর্ট টিচার, তারা এই দুটো বই অবশ্যই ফলো করবে, ছাত্রদের শেখাতে খুব কাজে লাগে এই দুটো বই। ভালো থেকো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আজকে আমরা সেকেন্ড আর্ট ক্লাস করলাম, প্রথম আর্ট ক্লাস আমরা 5-6টা বই নিয়ে আলোচনা করেছি। আমি পরপর ভিডিও আনবো, দেখতে থাকো।